এই মন্দিরের লোকনাথ বাবার বিগ্রহের চোখ যেন কথা বলে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তুলে ধরবো বাংলার সব থেকে প্রাচীন এবং সর্বপ্রথম লোকনাথ বাবার মন্দিরের কথা। সালকিয়ার কলডাঙ্গা অঞ্চলে এই লোকনাথ বাবার মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন খুব শান্ত স্নিগ্ধ এই পরিবেশে লোকনাথ বাবার মন্দিরটি। মন্দিরের ভিতরে একটি অদ্ভুত শান্তি বিরাজ করছে। সবুজ প্রকৃতির মাঝে মন্দিরের পবিত্রতা আপনার মনের মধ্যে একটি আধ্যাত্মিক চেতনা আনবে। মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা ঘিরে রয়েছে একটি অলৌকিক ঘটনা। বহু বছর আগে মন্দিরের প্রতিষ্ঠাতা নিত্যগোপাল সাহা বাবুকে বাবা স্বয়ং নিজে স্বপ্নাদেশে বলেন যে কলকাতার কুমোরটুলির সুধীর পালের কাছেই তার মূর্তিটি তৈরি করতে এবং প্রতিষ্ঠা করতে। বাবার স্বপ্নাদেশ অনুযায়ী নিত্যগোপাল বাবু সুধীর পালের কাছে যাওয়ায় সুধীর পালও সেই একই কথা বলেন নিত্যগোপাল বাবুকে। বাবা তাকেও স্বপ্নাদেশে বলেন যে সালকিয়ার কলডাঙ্গা অঞ্চলে তার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করার জন্য। বাবার স্বপ্নাদেশ অনুযায়ী মূর্তিও তৈরি করা হয় এবং প্রতিষ্ঠাও করা হয় মন্দিরে, কিন্তু মূর্তির ছাঁচটি থেকে যায় মৃৎশিল্পী সুধীর পালের কাছে এবং সুধীর পাল আরও একটি বাবার অবয় তৈরি করবে বলে ভেবে রেখেছিলেন, কিন্তু মূর্তির ছাঁচটি ভেঙে যায় অবশেষে। তাই এই মূর্তিটি একমাত্র এবং অদ্বিতীয় মূর্তি এবং সর্বপ্রথম লোকনাথ বাবার মূর্তি বাংলার মধ্যে। মন্দিরের প্রতিষ্ঠাতা নিত্যগোপাল বাবু এবং তার স্ত্রীর মূর্তি রয়েছে মন্দিরে ঢুকেই বাঁ দিকে এবং নিত্যগোপাল বাবুর তত্ত্বাবধানেই সারা বাংলা জুড়ে লোকনাথ বাবার প্রচার শুরু হয়। কিন্তু অবাক করা বিষয় হলো যে জিনিসটি অনেক বছর আগেও ছিল, বর্তমানেও সেই একই জিনিস লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে বাবার আধ্যাত্মিক চোখ। এই চোখ যেন কথা বলে। বাবার কোনো ভক্ত সন্তান এই মন্দিরে এলেই সেটি প্রত্যক্ষ করেন এবং উপলব্ধি করেন মন থেকে যে বাবার চোখ যেন কথা বলে। এই মন্দিরের মূর্তিটির চোখ যেন জীবন্ত একটি চোখের দৃষ্টি। বাবার এই দৃষ্টির মাধ্যমে বাবা যে তার ভক্ত সন্তানদের কাছে তার অকৃপণ আশীর্বাদ এবং কৃপা ভিক্ষা ছড়িয়ে দিচ্ছেন এবং বলে চলেছে রণে বনে জলে জঙ্গলে যেখানেই তার ভক্ত সন্তানরা বিপদে পড়বেন বাবাকে স্মরণ করলে তিনি অবশ্যই রক্ষা করবেন। মন্দির প্রতিষ্ঠার পরেই ধীরে ধীরে বাবার আধ্যাত্মিকতা লোকমুখে প্রচার এবং সালকিয়ার কলডাঙ্গার এই লোকনাথ বাবার মন্দিরটি লক্ষ লক্ষ ভক্ত সন্তানদের চরণ ধুলে একটি তীর্থক্ষেত্রে পরিণত হয়। অনেক আগে লক্ষ লক্ষ মানুষ আসতো লোকনাথ বাবার উৎসবের দিনকার মহা ধুমধামে পালন করা হতো এই দিনটি, কিন্তু এখন বর্তমানে প্রত্যেকটি বাড়ি বাড়িতেই লোকনাথ বাবার উৎসব পালন করা হয়। আগের মতন লক্ষাধিক ভক্ত সন্তানদের ভিড় না হলেও বেশ ভিড় লক্ষ্য করা যায় এবং বাবার ভক্ত সন্তানদের আগমনে মন্দির চত্বর হয়ে ওঠে একটি তীর্থক্ষেত্র। লোকনাথ বাবার উৎসব ছাড়াও প্রত্যেক দিন মন্দির খোলা থাকে দুবেলাই ভক্ত সন্তানদের জন্য। মাখন মিছরি পরমান্ন এই হলো বাবার নিত্য নৈবেদ্য। তাই হাওড়া সালকিয়ার কলডাঙ্গার এই জাগ্রত লোকনাথ বাবার মন্দিরে এসে আপনাদের একটি আধ্যাত্মিক অনুভূতি হবে, কারণ বাবার চোখ যেন কথা বলে। বাবার কাছে আমাদের একটি প্রার্থনা, সকলের মঙ্গল হোক এবং সকলের চিত্তশুদ্ধি হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি হ্যালো সালকিয়া ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।